বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রাণ এবং পুনর্বাসন কমিটি এবং সংগ্রহ কমিটি যৌথ উদ্যোগেই আজকে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। আমাদের মাঝে যারা জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার ডান দিকে, আমি ডান দিকে আগে বলি পরে বাম দিকে বলবো। ডান দিকে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, তার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, তারপর আমাদের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অফিস সম্পাদক, দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারপরে আমাদের তানভীর ইসলাম রবিন, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ, তারপরে আমাদের তাইফুল ইসলাম টিপু সহ দপ্তর সম্পাদক এবং বিশিষ্ট চিকিৎসক জনাব প্রফেসর ডাক্তার জিয়া, আর আমার বাম সাইডে আপনারা সবাই চিনেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জনাব আব্দুল সালাম। উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, আমাদের মাঝে নেওয়াজ আর্লি সাবেক সংসদ সদস্য, আমাদের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর রফিকুল কবির লাবু ভাই। উপস্থিত আছেন আমাদের সহ সম্পাদক আমাদের বাসার ভাই, আবুল বাসার ভাই। এখানে ডাক্তার জাহিদ আমার নাম, বাট সে স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট। এবং এখানে আমাদের দলের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ আছে এবং এর বাইরেও অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন। আমি যে কথাটি বলার জন্য আমরা আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আপনারা আমাদের এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, উত্তর, হবিগঞ্জ, খাগড়াছড়ি এবং মৌলভীবাজার অর্থাৎ দক্ষিণাঞ্চলে যে বন্যা হয়েছিল, সেই বন্যার সময় বিএনপির পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এবং আমাদের দলের সবার সর্বোচ্চ পর্যায়ের স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে আমরা ত্রাণ কার্যক্রম কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় জেলা নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা পরিচালনা করছি। এবং প্রথম দিকের যে কার্যক্রম ছিল পুনরুদ্ধার এবং আপনার শুকনো খাবার, সে কাজ করার পর ছিল আমাদের পরবর্তীতে পুনর্বাসনের মধ্যে আমরা কৃষি পুনর্বাসনটাকে প্রথম গুরুত্ব দিয়েছি। সেই অনুযায়ী আমরা উপদ্রুত অঞ্চলে আমরা কিন্তু ধানের যে চারা সেগুলো আমরা সরবরাহ করেছি আমাদের সাধ্য অনুযায়ী। তার পরবর্তীতে আছে এখন স্কুলের বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ এই 5টি জেলায়, এবং সে অনুযায়ী আমাদের শিক্ষা সামগ্রীর মধ্যে ঠিক এরকমভাবে আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এগুলো বাচ্চাদের মধ্যে বিশেষ করে স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা আছে, ছেলেমেয়েরা আছে, তাদের মাঝে বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পরবর্তীতে আমাদের মেডিকেল ক্যাম্প এখন চলছে। মেডিকেল ক্যাম্প আমাদের প্রত্যেকটি উপজেলায়, পৌরসভায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এবং স্থানীয় চিকিৎসক এবং বিএনপি নেতৃবৃন্দের সমন্বয়ে সেখানে আমাদের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে চলছে। এবং এর পরবর্তীতে আমরা সেখানে যাদের ঘর ভেঙে গেছে, তাদের বাড়ি ঘর মেরামত করার জন্য, কারো একদম সব কিছু ভেসে গেছে, তাদেরকে নূতন ঘর করে দেওয়ার জন্য আমাদের ঢেউ টিন এবং টিনের ঘর কিভাবে দাঁড় করানো যায় সেজন্য কিছু পরিমাণ আর্থিক সহায়তাও তাদেরকে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটি আমাদের চলমান আছে। এছাড়া আমাদের ওই 5টি জেলায় বিগত জুলাই আগস্টে 137 জন শহীদ হয়েছে, 137 জন। এবং আমাদের দলেরও আছে, দলের নেতাকর্মী প্রচুর, এবং দলের বাইরেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। আমরা সবাইকেই পুনর্বাসন করার জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায়, এবং সেটিও আমরা ইনশাআল্লাহ আগামী 6 তারিখে আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত থেকে আমরা ফুলগাজী থেকে এটা শুরু করব, ফেনীর ফুলগাজী থেকে। এবং এই সাথে সাথে যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, অথবা কোনোভাবে বিকলাঙ্গ বা পঙ্গু জীবনযাপন করছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের এখানেও প্রায় সংখ্যাটা 250-এর অধিক এই 5টি জেলায়। কাজেই ওনাদেরকেও কিভাবে কাউকে হয়তো একটা রিক্সা দিয়ে, কাউকে একটা দোকান দিয়ে, অর্থাৎ বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে। ঠিক এর পাশাপাশি গত 5 দিন ধরে আপনারা খেয়াল করেছেন তিস্তার গজলডোবা, যে ইন্ডিয়ার গজলডোবায় যে বাঁধ, সেটির হঠাৎ করে সুইচ গেট খুলে দিয়েছে, ঠিক ফেনীর ঘটনা যেরকম ঘটেছিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিস্তারটা আমাদের সাইডে যে বাঁধ সেটাও খুলে দিতে হয়েছে। তা নাহলে বিস্তীর্ণ উজানের যে অংশটা সেটা দেখা যেত যে আপনার পুরোটা একদম মানে জলোচ্ছ্বাসের মতো পানি দিয়ে ডুবে যেত। খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের বিশেষ করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে প্লাবিত হয়েছে, এবং এই এলাকায় বন্যা কার্যক্রম ত্রাণ সহায়তার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের স্থায়ী কমিটির সদস্য ইকবাল আসাদ মাহমুদ টুকু ভাই, উনি আমাদের ত্রাণ এবং পুনর্বাসন কমিটির আহ্বায়ক, আমার শহীদুদ্দিন চৌধুরী এনি সদস্য সচিব, আর ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব হচ্ছে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম, অর্থাৎ 2 যুগ্ম মহাসচিব। কাজেই আমরা সেইখানে আলোচনা করে আমাদের প্রত্যেক জেলার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে ত্রাণ এবং পুনর্বাসনের ওই 5টি জেলায় আমরা 5টি কমিটি করে দিয়েছি, এবং সেটার মাধ্যমে গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে, লালমনিরহাটে এবং কুড়িগ্রামে, রংপুরে ত্রাণ বিতরণ খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে। এবং আমরা বগুড়া এবং সিরাজগঞ্জকে অ্যালার্ট করেছি, কারণ এর পরবর্তীতে যে ধাক্কাটা আসবে সেটা হচ্ছে সিরাজগঞ্জ এবং বগুড়ার উপর। কাজেই সেই জন্য আমরা ওখানেও আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। নীলফামারীও কিছুটা অল্প এফেক্টেড, সেটিকেও আমরা সেখানেও ত্রাণ কার্যক্রম, অর্থাৎ প্রাথমিকভাবে হচ্ছে খাদ্য আর রেস্কিউ করা, অর্থাৎ উদ্ধার করা, এটি চলছে। এর পরবর্তীতে আমাদের পুনর্বাসন, এখানে পুনর্বাসনের বিষয়টা হচ্ছে ওখানে কিন্তু আর ধান লাগানো যাবে না, ওখানে করতে হবে আপনাকে রবি শস্য, এবং রবি শস্যের জন্য আমরা এর বীজ এবং রবি শস্যের বিভিন্ন চারা সংগ্রহ করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা আমাদের ওই কমিটিগুলোর মাধ্যমেই আমরা আমাদের ওই 5টি উপদ্রুত যে জেলা আছে, রংপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এখন স্পেশালি 5টা এফেক্টেড সবচেয়ে বেশি, তাও সব উপজেলা না, আপনার লালমনিরহাট এফেক্টেড সবচেয়ে বেশি, আর গাইবান্ধার 2টা খুবই সুন্দরগঞ্জ এবং হইতেছে আপনার ফুলছড়ি আর সাগাটা। কাজেই সেখানে আমাদের ত্রাণ কার্যক্রম, আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং আমাদের আমিনুল ইসলাম, তাদের এবং যারা বিএনপি নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে সেই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চলছে, এবং সেটির মধ্যেও কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে তাদেরকে অর্থ যোগান দেওয়া হচ্ছে, এবং আমাদের এই ত্রাণ কার্যক্রম যাতে সঠিকভাবে চলে আমাদের এই নেতৃবৃন্দ সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখছেন, এবং সেই সাথে তাদের যেখানে যখন যেটা প্রয়োজন আমরা সেটা অব্যাহত রাখবো। আজকে আমরা আমাদের এই কার্যক্রমটা মানে আমাদের এখান থেকে পাঠানোর আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আজকে 10,000 প্যাকেট, প্রথম চালান যেটা 10,000 প্যাকেট শিক্ষা সামগ্রী, সেটা আমরা আজকে এই 5টি জেলার মধ্যে, 5টির মধ্যে 4টি জেলাতে এখন পাঠানো হবে, তার মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং হবিগঞ্জে, এবং সেটি আমরা আজকে পাঠিয়ে দেব, এবং আমাদের নেতৃবৃন্দ সেটা বিতরণ করবে। এবং আপনাদেরকে আমরা যেটা আশ্বস্ত করতে চাই, আমরা আগেও বলেছি যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বিপুলভাবে বিএনপির এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ত্রাণ প্রদান করেছে। আমরা টাকার অঙ্কেই 20 কোটি টাকার অধিক আমরা সহায়তা পেয়েছি, এবং আমরা দেশে বিদেশে বিশেষ করে ইউকে বিএনপি, ইউকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা
প্রায় ৩৫ লক্ষ টাকা বিদেশ থেকে আমাদের এখানে পাঠিয়েছে। এবং এরকমভাবে ওমান বলেন, সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, আমার অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, এখানে আমাদের এবং দুবাই, বিশেষ ইউএই, এনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা সাধ্যমতো তারা কষ্ট করে সেটা আমাদের কাছে পাঠিয়েছে। এবং সব কিছু মিলিয়েই আমরা আমাদের দলের নেতা কর্মী, ইভেন একজন রিক্সা পুলার থেকে শুরু করে সাধারণ শ্রমিক, সেও টাকা ডোনেট করেছে। কোনো সময় দেখছি স্কুলের বাচ্চারাও এসে এখানে টাকা দিয়ে গেছে। এবং আমাদের বিভিন্ন প্রফেশনের মানুষ, ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, কৃষিবিদ বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, ওনারাও এসে ওনাদের সাধ্যমতো এই বিএনপির পাশাপাশি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পাশাপাশি কিছু কিছু ব্যবসায়ী সংগঠনও আমাদেরকে সহযোগিতা করেছে। তবে আমরা ত্রাণ গ্রহণ করার বা সহায়তা গ্রহণ করার সময় সবসময় এথিক্যাল স্ট্যান্ডার্ডটা আমরা সবসময় ধরে রেখেছি। অর্থাৎ কেউ টাকা দিলেই আমরা নেইনি, আমরা বোঝার চেষ্টা করেছি এই টাকাটা সঠিকভাবে, অর্থাৎ মানুষকে জুলুম করে কোথা থেকে আসছে কিনা, অথবা আগের সরকারের স্বৈরাচারের দোসর ছিল কিনা, অথবা কোনো ধরনের আপনার অলিগার বলেন, আলেক্স স্পেন্সারি বলেন, এর সাথে সম্পর্কিত এরকম আমরা 2-3 জনের টাকা ফেরতও দিয়েছি। কাজেই আমরা আর এর বাইরেও আমরা 41 ট্রাক খাদ্যদ্রব্য আমাদের এই বন্যা উপদ্রুত অঞ্চলে আমরা পাঠিয়েছি। সেটি যদি টাকার অঙ্কে হিসাব করি সেখানেও প্রায় 5 কোটি টাকার কম হবে না। চাল এবং খাদ্যদ্রব্য, ডাল, তেল এবং লবণ, চিনি, এইসব বিষয়, অর্থাৎ তাদেরকে পাক করে খাবার, আর আমরা শুকনো খাবার যেটি দিয়েছি সেটিও বেশি। কাজে আমাদের এর বাইরেও স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠন তারা নিজস্ব উদ্যোগে সহযোগী দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলে আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য, তারপরে আমাদের সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে, তারপরে আমাদের ভাইস চেয়ারম্যানদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু সাহেব, তারপরে আমাদের বরকতুল্লাহ বুলু ভাই, তারপরে আমাদের যুগ্ম মহাসচিবের মধ্যে শহীদুদ্দিন, অ্যাডভাইজারদের মধ্যে আব্দুল সালাম ভাই সহ, ফরাদ আলিম ডোনার, শহীদুদ্দিন চৌধুরী এনি যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম, এবং আমাদের সাংগঠনিক সম্পাদক শামীম, এবং সহ সাংগঠনিক সম্পাদক আরেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, এবং 2 সহ সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক জিকে গৌস সহ সবাই, এবং জেলার আমাদের সবাই, অর্থাৎ যে যেখানে ছিল আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যার যার এলাকাতে যাবেন, এলাকাতে যে কাজ করবেন। ঠিক একইভাবে এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে আহ্বায়ক, সে যেহেতু ফেনীর মানুষ, কাজেই রফিকুল আলম মজনু, সে ফেনীতে সে ত্রাণ কার্যক্রম জেলা বিএনপির পাশাপাশি বিশেষ করে ম্যাডামের যে এলাকা, যেটা ছাগলনাইয়া, পরশুরাম এবং ফুলগাজী, এবং সেই এলাকা ফুলগাজী সবচেয়ে এফেক্টেড। ফুলগাজী হচ্ছে সবচেয়ে এফেক্টেড, প্রথম পানির ধাক্কাটাই এসে লেগেছে ফুলগাজীতে, একদম ভেসে গেছে। এবং ফুলগাজী বাজারেও প্রায় বুক সমান পানি ছিল, ফুলগাজী যে উপজেলা সদর যেটা। কাজেই আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে বিএনপি সবসময়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মহাসচিব সহ বিএনপি কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ আমাদের দেশের মানুষের, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে এই যে উদ্যোগ, এটির সকল প্রেরণা হচ্ছে বেগম খালেদা জিয়া। ওনার পরামর্শক্রমেই সত্যি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দায়িত্ব যেভাবে করা উচিত উনি এটা লুক আফটার করছেন, এবং আমরা সার্বক্ষণিকভাবে, আপনারা দেখেছেন, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য। কারণ বিএনপি এবং আমাদের কি বলে যে দল সবসময় জনগণের পাশে থাকার দল। বন্যার্ত মানুষ শুধু নয়, যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। কাজে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল জনগণের পাশে থাকে, যেই দলের নেত্রী কোনো অবস্থাতেই জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই, ইতিহাস তার সাক্ষী। এবং আমরা সব সময় আমাদের নেতা জনাব, আমাদের প্রতিষ্ঠাতা
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মসমর্পণ করে নাই, কোথাও চলেও যায় নাই। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দেওয়ায় মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দেওয়া জেট ফোর্স বলেন, আর সত্যিকার অর্থে প্রথম যুদ্ধ শুরু করার কৃতিত্বের দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রথম সেক্টর কমান্ডার। কাজী বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা, তাদেরকে সামনে দেশকে স্বয়ম্বর করার দল। বিএনপি হচ্ছে তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই বিএনপি পারে, এবং বিএনপি যখন ভ্যাট দিয়েছিল খালেদা জিয়ার সময়, তৎকালীন স্বৈরাচার হরতাল করেছিল, মনে আছে আপনাদের, ভ্যাটের বিরুদ্ধে। আর আজকে প্রমাণিত যে অর্থনৈতিক সংস্কারে বিএনপির ওই সময়কার ভ্যাটের যে প্রচলন, সেইটি আজকে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি বলেন, অর্থনীতি বলেন, বাজেট প্রণয়ন বলেন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিএনপি সেই যুগান্তকারী পদক্ষেপ আজকে সবাই সেটার সুফল ভোগ করছে, দেশ সুফল ভোগ করছে। এর বাইরেও আমি যে কথাটি আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে প্রায় 2 মাস এই সরকারের বয়স হতে চলছে। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টিট হয়। অন্যদিকে যারা এগুলো দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের অল্প কয়েকজন পালিয়ে গেছে, তাদের সুবিধাভোগীরা বিভিন্ন জায়গায় আজকে বসে আছে। প্রশাসন খালি নয়, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আইন আদালত বলেন, সর্বত্রই তারা বিরাজমান। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই। এবং তাদের একটি মাত্র টার্গেট, আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিল ট্যাক্সে হচ্ছেটা কি? হিল ট্যাক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন, তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। কাজেই সত্যিকার অর্থে বুকে সাহস থাকতে হবে। জনগণের পাশে যদি থাকেন তাহলে আপনার সাহস থাকবে। জনগণকে তো সাথে নেন নাই, আপনারা বিনা ভোটে 14 করছেন, 18তে রাত্রের ভোটে করছেন, আর 24 আমি আর ডেমিন নির্বাচন, জনগণ প্রয়োজন হয় নাই, তাই জন্য আপনাদের পালিয়ে যেতে হয়েছে। কাজেই আসেন, জনগণের মুখোমুখি হন। সরকারকে বলবো সবাইকে ফেরত নেন, আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন, আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে। আর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীরা, বিরোধী দলের নেতাকর্মীরা আজকে এখনো কোর্টে হাজিরা দিতে হয়। কাজেই বলবো যত দ্রুততার সম্ভব সকল মামলা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করেন। স্বৈরাচার যে আন্দোলন প্রায় করে মামলা দিয়েছিল, আর 111-এর তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল, প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন। এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে, এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন, তারা বিশেষ করে পিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তা নাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। ধন্যবাদ। বলেন। বিএনপি অত্যন্ত পজিটিভ একটি রাজনৈতিক দল, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি তার সরকার যখনই আহ্বান জানাবে, বিএনপি এই সরকার
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব, দলের সর্বোচ্চ নেতৃত্ব সবসময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। তার উৎকৃষ্ট উদাহরণ বিএনপির নেতা কর্মীরা যে পরিমাণ সংযম এবং ধৈর্যের পরিচয় আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় আপনাদের সবাই খেয়াল করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিএনপিকে মূল্যায়ন করা যাবে না। কাজে বিএনপি আগামী দিনে শুধু নয়, অতীতে দেশ শাসন করেছে, দেশের মানুষের পাশে ছিল, বিরোধী দলে ছিল, আগামী দিনেও যদি জনগণের সমর্থন পায় বিএনপি ইনশাল্লাহ দেশ শাসন করে। কাজে বিএনপি দায়িত্বশীল আচরণ